ওই কি যেন বলছিলে, লোভী, স্বার্থপর, এসব বলছিলে না? কিন্তু আমার তো মনে হচ্ছে গয়না পাওয়ার লোভ তোমার, তাই তুমি নিজে ভোগ রান্না করতে পারবে না জেনেও দায়িত্বটা নিয়েছিলে, তাই না? আচ্ছা তানিষ্কা, আজকের দিনে সিন ক্রিয়েট করাটা কি খুব দরকার ছিল? দিশা, এটাই তো চেয়েছিলে তুমি? সবার সামনে আমি অপদার্থ প্রমাণিত হয়েছি, সবাই আমাকে বকাবকি করছে। এবার খুশি হয়েছো তো? সেজন্য তো আমাকে নালিশটা করেছিলে আমার নামে। তানিষ্কা ভুল বুঝছো, আমি কোনো নালিশ করি। একদম বাজে কথা বলবে না দিশা, তোমার মতলব না আমি খুব ভালো করে জানি। তুমি সব সময় চেয়েছো আমাকে ছোট করতে। ড্যাড, ওনা আমাকে সব সময় ছোট করে এসছে, আমাকে সব সময় শত্রু মনে করে ড্যাডও, সেজন্য এত বড় একটা ইস্যু ক্রিয়েট করলো। আচ্ছা ড্যাড, ওর যদি এতই খারাপ লেগেছিল আমার ভোগটা অর্ডার দেওয়া, ও তো আমাকে পার্সোনালি বলতে পারতো। ও দাবাইকে গিয়ে কেন বললো? দিস ইজ সো রিডিকুলাস তানিষ্কা। একে তো ঠাকুরের ভোগ বাইরে থেকে অর্ডার করে আনালে, তার উপর সেটা নিয়ে তোমার কোনো গিল্টি নেই। আবার নিজের দোষ স্বীকার না করে তুই দিশাকে দোষ দিচ্ছিস। টু মাচ, টু মাচ। আচ্ছা তানিষ্কা বৌদি, তুমি ভোগ রান্না না করতে পারলে আমাদের বলতে পারতে, তাহলে আমরা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা করতাম। তুমি জানো এবারই ঠাকুরের ভোগ কত নিষ্ঠাভাবে বানানো হয়, আর অর্ডার করা খাবার কখনো ঠাকুরকে দেওয়া যায় না। তানিষ্কা, এই ব্যাপারে কিন্তু আমি তোমাকে সমর্থন করতে পারছি না। আমি জানতাম তুমি বুদ্ধিমতী মেয়ে, কিন্তু ঠাকুরের ব্যাপারে এরকম একটা অনাচার করে বসলে। দিশা যদি না দেখতো খাবার অর্ডার দেওয়াটা, তাহলে তো ওই খাবার ভোগে দিয়ে আমরা সবাই পাপের ভাগিদার হতাম। তানি, আমি জানি তোর দিশার ওপরে রাগ ছিল, ইনফ্যাক্ট আমাদের সবারই ছিল, কিন্তু এখন সেই রাগ পুষে রাখার কোনো লজিক নেই। প্লিজ, কেন কি কন্টিনিউয়াসলি তুই হ্যারাস করছিস? তুই যদি আমার বোন হোস তাহলে দিশাও তো আমার বিবাহিত স্ত্রী। আজ তো পুরোপুরি ফেসে গেছি, এখন ক্ষমা চাওয়া ছাড়া আর উপায় নেই। আমি স্বীকার করছি আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি আমি। মমসি, মমসি তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও মমসি। এত বছর ধরে তুমি নিষ্ঠার সাথে পুজোর আয়োজন করতে, আর আমি সেটা নষ্ট করে দিতে বসেছিলাম। আমাকে ক্ষমা করে দাও মমসি, পারলে ক্ষমা করে দাও। তোমরা বিশ্বাস করো আমার উদ্দেশ্যটা খারাপ ছিল না, আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাইনি। নাড়ু থেকে সোনার টিপটা পাওয়ার পর তোমরা আমাকে দায়িত্ব দিয়ে এতটা খুশি হয়েছিলে, আর আমি ভোগ রান্না করতে পারবো না বলে এই খুশিটা তোমাদের থেকে কেড়ে নিতে চাইনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি অনেক বড়। তানিষ্কা শান্ত হয়েছে। দেখো সত্যি বলতে আমিও লজ্জিত, এই খাওয়ার অর্ডার করার কথাটা আমার সবার সামনে বলা উচিত হয়নি। তবে যা হওয়ার তো হয়ে গেছে। দেখো ভোগ রান্না হয়ে গেছে মানে সমস্যার সমাধান তো হয়েই গেছে। শুধু আমাকে কথা দাও যে এরকম কাজ আর কোনোদিনও করবে না। কথা দাও। আমি কথা দিচ্ছি, এমন ভুল আমি আর কখনো করব না। এরপর তোমার থেকে বদলা নিতে আমি কোনো ভুল করব না দিশা। আজ তুমি আমাকে ঠিক যতটা ছোট করলে তার 10 গুণ অপমান আমি তোমায় ফিরিয়ে দেব। আচ্ছা, এবার নারায়ণ সেবার কাজ শুরু হোক, তারপরে তো পুজো শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুরু করুন। চল গুগলাই শোনা, ওইদিকে গিয়ে বসবে, চলো তো, এসো। এবার একে একে ওর পা ধুয়ে দিন আপনারা।
ব্যাস, নারায়ণ সেবা শেষ, এবার আসল পুজো শুরু হবে। কি হচ্ছে? ও ও ও ভুলে গেছিলাম, চ্যাম্পের তো এমার্জেন্সি। এসো 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 এসো, এইদিকে এসো। কত ভালো ছেলে দেখেছিস? 15 মিনিটের জায়গায় 30 মিনিট হয়ে গেছে, তবু পুজোয় কিন্তু ব্যাঘাত ঘটতে দেয়নি একদম। একেই বলে শিক্ষার গুণ। আজকে ঠাকুরের নামে কোনো নাচ গান হবে না? নিশ্চয়ই হবে। আজকে নাচ গান হবে আমাদের গুবলাইকে নিয়ে। গুবলাই, চলে এসো।